নিজেরা প্রচুর ছবি তুলছে, আমি তুলতে পারি না। মোবাইল বেচা থোয়ালা শপথ গ্রহণের দিন দিব আমরা। কবে শপথ গ্রহণ? কবে? আসসালামু আলাইকুম দাদা, কংগ্রেচুলেশন। কেমন আছেন? কোথায় উল্টা? অসুবিধা নেই। সদস্য পদ নিয়ে অনেক অভিযোগ ছিল। আপনার যেহেতু নির্বাচিত সেই সদস্য পদ অনেককে ফিরিয়ে দেওয়া বা যারা আছে আবার নতুন করে সদস্য নেওয়া, এই বিষয়ে আপনার কী ব্যবস্থা নেবেন? ব্যবস্থা একেবারে সংবিধান বলতেছে কার্যকরী পরিষদের সিদ্ধান্ত চূড়ান্ত। কার্যকরী পরিষদ যা মনে করবে, যেটা সিদ্ধান্ত নেবে সেটা অটল থাকবো। সেটা আমরা এজিএম অ্যানুয়াল জেনারেল মিটিংয়ে আমরা সেটাকে পাস করি না। কাজে হচ্ছে আমাদের কার্যকরী পরিষদের ক্ষমতা যথেষ্ট। তারা যে যাকে মনে করবেন যেন যোগ্যতা আছে তাকে নেওয়া উচিত, সে তাকে নেওয়া হবে, সে বাছাই হবে এবং সেটা আমার এজিএমে সেটা আমার সব ম্যান্ডেট নিয়ে আমরা সেটাকে গ্রান্ট করি না। কথা বলতে চাচ্ছিলাম যে নিশা ডিগ্রি প্যানেল থেকে নির্বাচিত হয়েছেন আন্তর্জাতিক সম্পাদক হিসাবে আপনার আসলে পরিকল্পনা দেখবে এবং আবার প্রাণোজ্জ্বলতা ফিরেছে, এই জন্য আবার প্রাণ ফিরে পেয়েছে আমরা সাথে, এটার জন্য খুব খুশি আছি। আর সবচেয়ে বড় খুশিটা হলো কোনো ঝামেলা হয়, সুন্দর নির্বাচন উভয় পক্ষে মেনে নিয়েছে, হ্যাঁ, কোনো ঝামেলা হয়নি। আর আমাদের এখন হলো কাজ করা। যেসব শিল্পীদের আমরা ওয়াদা দিয়েছিলাম যে আমরা যদি পাস করি তাহলে শিল্পীদের যত রকমের প্রবলেম হবে, হ্যাঁ, শিল্পীদের যেভাবে ভালো থাকবে এভাবেই আমরা কাজ করব। আলহামদুলিল্লাহ আমরা 21 জনের মধ্যে 18 জন আমাদের প্যানেলে চলে আসছে এবং ওই 3 জন এখন আমাদের প্যানেলে। 3 জনকে নিয়েই কিন্তু আমরা সব কাজ। আসলে গতবার আমরা যারা দেখছিলাম যে গতবার নির্বাচিত যারা হয়েছিল 2টা প্যানেল থেকে হয়েছিল, অনেকে আসলে আসেনি অভিমান থেকে, কষ্ট থেকে, শেষ পর্যন্ত আসলে কোনোভাবেই আসলে কার্যক্রম চালানো যায়নি। এবার কি আসলে একই জিনিসের পুনরাবৃত্তি হবে? তারা কি আসবে বলে আপনার মনে হয়? না, এখন আমি ব্যক্তিগতভাবে বলি যে আমি তো চাবো তারা 3 জন আসবে, কারণ এখন প্যানেল কিন্তু 21 জনকে নিয়ে নিচ্ছে। তারা 3 জন নিয়ে কিন্তু এখন আমরা 21 জন, 21 জনই আমরা কাজ করব। এখন যদি ওরা মনে করে যে না আমরা যাব না বা তাদের সাথে থাকবো না, এটা তাদের ব্যক্তিগত। আপনার কি তাদেরকে ফোনে কথা হয়েছে নির্বাচিত হওয়ার পরে তাদের সঙ্গে? না, তাদের সঙ্গে আজকে কোনো কথা হয়নি, যেহেতু কালকে সারাদিন ঘুমাইছি, 1 মাস পরিশ্রম করেছি আর বাড়িতে বেরোয়নি। আজকে তো সকালতে আসলাম, তারাও আসলো না, দেখা হয়নি, ফোনে কথা হয়নি। ধন্যবাদ। দর্শক, আমরা কথা বলতে এবার তো আসলে আপনার নির্বাচনী প্রচারণার সময়টা খুব কম পেয়েছেন, যেহেতু রোজা ছিল, ঈদ ছিল, ঈদের পরে নববর্ষ, সবকিছু মিলিয়ে আমাদের মানে প্রচারের সময়ও কম। সেই জায়গা থেকে এত অল্প সময়ে এত ভোট পেয়ে নির্বাচিত হয়, এটা কেমন হচ্ছে? না, অ্যাকচুয়ালি তো আমরা প্রচারটা ইম্পর্টেন্ট ছিল না। আমি 6-7 বছর 8 বছর যে পরিমাণে কাজ করেছি আমার মেম্বারদের জন্য, আমার বিশ্বাস ছিল যে আমার মেম্বাররা আমাকে আশাহত করবে না, সেটা করে নাই। আমি অনেক হ্যাপি যে তারা আমাদের সবাইকে খুব সুন্দরভাবে গ্রহণ করতে পেরেছে, কারণ আমরা লাস্ট 2 বছর তেমন কোনো কাজ করতেই পারি নাই। এর আগে করোনাকালীন সময় থেকে শুরু করে সব লিজেন্ডারি যারা আছেন আমাদের প্যানেলে, আপনারা জানেন যে জুনিয়র বলতে আমরা 2-1 জন ছিলাম, এছাড়া সবাই লিজেন্ড ছিল এবং তারা অনেক বেশি পরীক্ষিত। তারা ইন্ডাস্ট্রির জন্য কি করতে পারে কি পারে না এটা সবার মুখস্থ ছিল। সেক্ষেত্রে আমাদের বিশ্বাস ছিল যে আমাদের মেম্বাররা আমাদের এবার যে প্যানেলটা আছে পূর্ণ প্যানেলকে সমর্থন করবে, সেটা পেয়েছি। আমরা সিরিয়াসলি অনেক বেশি নিই। আমি মনে করি যে আমরা তাদের এই ভালোবাসার সম্মানটা রাখতে পারবো। থ্যাংক ইউ সো মাচ।
সবার মুখে একটা আনন্দের হাসি। আপনাদের সাথে কথা বলার চেষ্টা করবো। এবার কেমন লাগছে এতদিন পর শিল্পী সমিতি এসে সবাই আসলে উৎসবে মেতে উঠেছেন, আনন্দ হাসি ঠাট্টায়, কেমন লাগছে? তুই তো দশজনের থেকে একজনে খুবই ভালো লাগছে আসলে। এই ভালো লাগাটা সব ভালো লাগা কিন্তু ব্যক্ত করা যায় না। এই যে ধরুন 2 বছর পর, 2 বছরের বেশি এখানে দেখছি, হ্যাঁ, এদের সাথে অনেক একটা মানুষ গ্যাপ হয়ে গিয়েছিল। আজকে কিন্তু সেই সবাইকে দেখতে পাচ্ছি, সবার সাথে কুশল বিনিময় করছি, খুব ভালো লাগছে। এবং খুব উৎসবমুখর পরিবেশে কিন্তু আজকে দেখেন সবাই এখানে শিল্পীরা, কাউকে কিন্তু বলা হয়নি, কিন্তু সব নিজেদের ইচ্ছায় ওরা চলে আসছে। হ্যাঁ, আর কেবল আমাদের ইলেকশন হয়ে গেল, আগামী পরশুদিন আমরা শপথ গ্রহণ অনুষ্ঠান, শপথ গ্রহণ ঠিক আছে, ওইরকম শপথ দরকার হয় না। এটা আমরা আসলে আমাদের দেখেন ইন্ডাস্ট্রিটা ছোট, সমিতিটা আরও ছোট, এখানে আসলে শপথ গ্রহণের কোনো ব্যাপার নাই। আমরা মানে আনুষ্ঠানিকভাবে আমরা বসবো আর কি 23 তারিখে ইনশাআল্লাহ। ধন্যবাদ আপনাকে। আমরা কি ভালো লাগছে, আমি খুবই আনন্দিত যে সত্যি আমাকে আমার সম্মানিত শিল্পীরা অনেক অনেক ভালোবাসে। আমিও যেন তাদেরকে এই ভালোবাসার যে ঋণটা, এটা যেন আমি শোধ করতে পারি। আপনি আপনার গতবার মানে নির্বাচনের কমিটি থাকার পরেও একটা ওইখান থেকে বেরিয়ে আসে নির্বাচন করেছেন, আবার একটা অভিযোগ করেছিলেন যে গতবার আপনি কাজ করতে পারেননি। আপনার এবার কতটুকু মনে হয় যে এই প্যানেল থেকে আপনি কতটুকু স্বাধীনতা পাবেন কাজ করার? ইনশাআল্লাহ এবার আমাদের ফুল প্যানেল আমরা আমাদের সমস্ত শিল্পীদের জন্য অনেক অনেক কাজ করতে চাই। সেটা আপনারাই দেখতে পাবেন যে আমাদের কাজগুলো কী কী কাজ করছি, ওগুলো পর্যায়ক্রমে সবই আপনারা জানতে পারবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম, কংগ্রেচুলেশন। অনেক অনেক ধন্যবাদ, অনেক ধন্যবাদ। তোমাদেরকেও অনেক অনেক ধন্যবাদ, তোমাদের কষ্ট করছো আমাদের জন্য। যাতে আমরা যেখানে আছি আল্লাহর যাতে ভালো থাকি এবং যার যার কর্মপরিধি তালি নাই কেন পিছে দাঁড়া রয়েছে খালি? আমাদের